আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা পবিত্র কোরআনুল কারীমের ৯০তম সূরা আল বালাদের প্রথম অংশ গত পর্বে আলোচনা করেছি। আজ আমরা ১১ নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। ইতিমধ্যে আমরা নাজিলের সময়কাল এবং নামকরণ নিয়ে আলোচনা করেছি। আজ আমি বাকি অংশের মূল বক্তব্য ও বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। মানুষকে জ্ঞানের বিভিন্ন উপকরণ বা চিন্তা উপলব্ধির যোগ্যতা দিয়ে তার সামনে ভালো মন্দ দুটি পথে উন্মুক্ত করে দিয়েছি। একটি পথ মানুষকে নৈতিক অধপাতে নিয়ে যায়। এ পথে চলার জন্য কোনো কষ্ট স্বীকার করতে হয় না, বরং তার প্রবৃত্তি স্বাদ মিটিয়ে দুনিয়ার সম্পদ উপভোগ করতে থাকে। দ্বিতীয় পথটি হলো মানুষকে নৈতিক উন্নতির দিকে নিয়ে যায়। এটি একটি দুর্গম গিরিপথের মতো। এ পথে চলতে গেলে মানুষকে নিজের প্রবৃত্তির উপর জোর খাটাতে হয়, কিন্তু নিজের দুর্বলতার কারণে মানুষ এই গিরিপথে ওঠার পরিবর্তে গভীর খাদের মধ্যে গুড়িয়ে পড়ার বেশি পছন্দ করে। তারপর যে গিরিপথ অতিক্রম করে মানুষ উপরের দিকে যেতে পারে, সেটি কি তা আল্লাহ তাআলা বলেছেন। তা হচ্ছে গর্ব ও অহংকার মূলক এবং লোক দেখানো প্রদর্শনীমূলক ব্যয়ের পরিত্যাগ করে নিজের সম্পদ ইয়াতীম মিসকিনদের সাহায্যার্থে ব্যয় করতে হবে। আল্লাহর প্রতি এবং তার দ্বীনের প্রতি ঈমান আনতে হবে, আর ঈমানদারদের দলের অন্তর্ভুক্ত হয়ে এমন একটি সমাজ গঠনে অংশগ্রহণ করতে হবে যা ধৈর্য সহকারে সত্যপ্রীতির দাবি পূরণ ও আল্লাহর সৃষ্টির প্রতি করুণা প্রদর্শন করে। এ পথে যারা চলে তারা আল্লাহ তাআলার রহমতের অধিকারী হয়। বিপরীত পক্ষে অন্য পথ অবলম্বনকারীরা জাহান্নামের আগুনে জ্বলবে। সেখান থেকে তাদেরকে বের করার সমস্ত পথই বন্ধ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাকতাহামাল আকাবাহ মা আদরাকা মাল আকাবাহ ফাক্কু রাকাবাহ আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা ইয়াতীমান যা মাকরাবাহ আও মিসকিনান যা মাতরাবাহ ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة। আয়াতে কারিমার সরল অনুবাদ। কিন্তু সে দুর্গম গিরিপথ অতিক্রম করতে সাহস করেনি। তুমি কি জানো সেই দুর্গম গিরিপথটি কি? কোনো গলাকে দাসমুক্ত করা অথবা অনাহারের দিন কোনো নিকটবর্তী এতিম বা দুলি মলিন মিসকিনকে খাবার খাওয়ানো। তারপর এই সঙ্গে তাদের মধ্যে শামিল করা হয় যারা ঈমান এনেছে এবং যারা পরস্পরকে সবর ও আল্লাহর প্রতি রহম করার উপদেশ দেয়। এরাই ডানপন্থী। আর যারা আমার আয়াত মানতে অস্বীকার করেছে তারা বামপন্থী। এদের উপর আগুন ছেয়ে থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা,
উপস্থাপন করছি সূরা আল বালাদে তাফহিমুল কোরআনের প্রণেতা তার গ্রন্থে যে টিকাগুলি উপস্থাপন করছেন। ইতিপূর্বে আমরা 7 নম্বর টিকা পর্যন্ত আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজ 8 নম্বর থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ অতি সংক্ষেপে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। ব্যাখ্যা 8। এই গৌরবকারী কি দেখে না উপরে আল্লাহ একজন আছেন, তিনি সবকিছু দেখছেন। কোন পথে সে ধন সম্পদ উপার্জন করছে, কোন কাজে ব্যয় করছে এবং কি উদ্দেশ্যে, কোন নিয়তে, কোন স্বার্থে সে এসব করছে তা তিনি দেখছেন। সে কি মনে করে আল্লাহ তাআলা ওখানে এই অমিত ব্যয়িতা খ্যাতি লাভের আকাঙ্ক্ষা ও অহংকারের কোনো দাম হবে? সে কি মনে করে দুনিয়ার মানুষ যেমন তার কাজকর্মে প্রতারিত হয়েছে তেমনি আল্লাহ প্রতারিত হবেন? ব্যাখ্যা 9। এর অর্থ হচ্ছে, আমি কি তাকে জ্ঞান ও বুদ্ধির উপকরণগুলো দেইনি? দুটি চোখ মানে গরু ছাগলের চোখ নয়, মানুষের চোখ। যে চোখ মেলে তাকালে চারদিকে এমন সব নিশানার নজরে পড়বে যা মানুষকে প্রকৃত সত্যের সন্ধান দেবে এবং তাকে ভুল ও নির্ভুল, সত্য মিথ্যার পার্থক্য বুঝিয়ে দেবে। জিহ্বার ঠোঁট মানে নিছক কথা বলার যন্ত্র নয়, বরং যে ব্যক্তি কথা বলে এবং ওই যন্ত্রগুলির পেছনে বসে যে ব্যক্তি চিন্তার যোগায় তার মনের কথা প্রকাশ করার জন্যই সাহায্য গ্রহণ করো। 10 নম্বর ব্যাখ্যায় বলা হয়েছে, শুধুমাত্র বুদ্ধি ও চিন্তার শক্তি দান করে তাকে নিজের পথ নিজে খুঁজে নেবার জন্য ছেড়ে দিইনি, বরং তাকে পথ দেখিয়েছি। তার সামনে ভালো ও মন্দ, নেক ও গুনাহের দুটি পথ সুস্পষ্ট করে রেখেছি। ভালোভাবে চিন্তা ভাবনা করে তার মধ্য থেকে নিজ দায়িত্বে যে পথটি ইচ্ছা সে গ্রহণ করতে পারে। সূরা দাহারে এই কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, আমি মানুষকে একটি মিশ্রিত বীর্য থেকে পয়দা করেছি যাতে তার পরীক্ষা নেওয়া যায় এবং এ উদ্দেশ্যে আমি তাকে শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তির অধিকারী করেছি। আমি তাকে পথ দেখিয়েছি, চাইলে সে শুকরকারী হতে পারে বা কুফরকারীও হতে পারে। 2 এবং 3 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। ব্যাখ্যা 11। মূল বক্তব্যটি হচ্ছে ফালাকতাহামাল আকাবা। এখানে ইকতাহামা মানে হলো নিজের কোনো কঠিন পরিশ্রম সাধ্য কাজে নিযুক্ত করা, নিজেকে কোনো কঠিন ও পরিশ্রম সাধ্য কাজে নিযুক্ত করা। আর পর্বত শৃঙ্গে যাবার জন্য পাহাড়ের মধ্য দিয়ে যে দুর্গম পথ অতিক্রম করতে হয় তাকে বলা হয় আকাবা। অর্থাৎ এখানে বলা হচ্ছে দুটি পথ অগ্রিম দিয়ে তাকে দেখিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাকে দুটি পথ দেখিয়েছি। একটি গেছে উপরের দিকে, কিন্তু সেখানে যেতে হলে খুব কষ্ট ও পরিশ্রম করতে হয়, আর সে পথটি বড়ই দুর্গম। যে পথে যেতে হলে মানুষকে নিজের প্রবৃত্তি, তার আকাঙ্ক্ষা, শয়তানের প্ররোচনার সাথে লড়াই করে এগিয়ে যেতে হয়। আর দ্বিতীয় পথটি বড়ই সহজ, এটি খাদের মধ্যে নেমে গেছে। এ পথ দিয়ে নিচের দিকে নেমে যাবার জন্য কোনো পরিশ্রমের প্রয়োজন হয় না, বরং এজন্য শুধুমাত্র নিজের প্রবৃত্তির বাঁধনটা
একটু আগলা করে দেওয়াই যথেষ্ট। তারপর মানুষ আপনা আপনি গড়িয়ে যেতে থাকে। এখানে এই যে ব্যক্তি আমি দুটি পথ দেখিয়েছিলাম, সে এই দুটি পথের মধ্য থেকে নিচের দিকে নেমে যাবার পথটিকে গ্রহণ করে নিয়েছে এবং উপরের দিকে যে পথটি গিয়েছে সেটি সে পরিত্যাগ করেছে। ব্যাখ্যা 12। উপরে তার অমিত ব্যয়িতার কথা বলা হয়েছে। নিজের শ্রেষ্ঠত্ব প্রদর্শনকারী অহংকার প্রকাশ করার জন্য সে অর্থের অপচয় করত। তাই এখানে তার মোকাবেলায় এমন ব্যয় ও ব্যয় ক্ষেত্রের কথা বলা হয়েছে যা মানুষের নৈতিক অধঃপতন রোধ করে তাকে উন্নতির দিকে নিয়ে যায়। কিন্তু এতে প্রবৃদ্ধির কোনো সুখানুভব নেই, বরং এজন্য মানুষকে প্রবৃত্তির উপর জোর খাটিয়ে ত্যাগের মহড়া দিতে হবে। নিজেই কোনো দাসকে দাসমুক্ত করে সেই ব্যয়ের দৃষ্টান্ত পেশ করা যায়, অথবা তাকে আর্থিক সাহায্য করা যেতে পারে। তার ফলে সে নিজের মুক্তিপণ আদায় করে মুক্ত হতে পারে, অথবা অর্থ সাহায্য করে কোনো গরিবের গলাকে ঋণ মুক্ত করা যেতে পারে, অথবা কোনো অসচ্ছল ব্যক্তি যদি কোনো অর্থদণ্ডের বোঝার তলায় চাপা পড়ে গিয়ে থাকে তাহলে তাকে উদ্ধার করা যেতে পারে। অনুরূপভাবে কোনো নিকটবর্তী আত্মীয় বা প্রতিবেশী, এতিম, এমন কোনো ধরনের অসহায় অভাবীকে আহার করিয়ে এই অর্থ ব্যয় করা যায় যাকে দারিদ্র্য ও উৎকষ্ট অর্থহীনতার মাটিতে মিশিয়ে দিয়েছে এবং যাকে হাত ধরে তোলার কেউ নেই। এ ধরনের লোকদের সাহায্য করলে মানুষের খ্যাতি ঢঙ্কা বাজে না। এদেরকে খাওয়ালে কারো ধনাঢ্যতা ও বদান্যতা তেমন কোনো চর্চা হয় না, বরং হাজার হাজার সচ্ছল ব্যক্তি ও ধনীদের জন্য শানদার জিয়াফতের ব্যবস্থা করে তার তুলনায় অনেক বেশি শোহরতের অধিকারী হওয়া যায়। কিন্তু নৈতিক উন্নতির পথটি একটু দুর্গম গিরিপথ অতিক্রম করে এগিয়ে গিয়েছে। এই আয়াতগুলোতে যেসব সৎ কাজের উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন বাণীর মাধ্যমে সেগুলি বিপুল মর্যাদা ও সওয়াবের কথা ঘোষণা করেছেন। ফাক্কু রাকাবা, গলাকে দাসমুক্ত করে দাও সম্পর্কিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে। একটি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন, যে ব্যক্তি একজন মুমিন গোলামকে আজাদ করে আল্লাহ তাআলা ওই গোলামের প্রতিটি অঙ্গের বদলা আজাদকারীর প্রতিটি অঙ্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। হাতের বদলা হাত, পায়ের বদলা পা, লজ্জাস্থানের বদলা লজ্জাস্থান। মুসনাদে আহমদের মধ্যে এটি বর্ণিত রয়েছে। হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিস বর্ণনাকারী সাআদ ইবনে মারজানাকে জিজ্ঞাসা করেন, তুমি কি নিজে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে হাদিসটি শুনেছ? তিনি জবাব দেন, হ্যাঁ। কথা শুনে ইমাম জয়নুল আবদিন নিজের সবচেয়ে মূল্যবান গোলামটিকে ডাকেন এবং সেই মুহূর্তে তাকে আজাদ করে দেন। মুসলিম শরীফের বর্ণনায় এটি এসেছে, এই গোলামের জন্য লোকেরা তাকে 10,000 দিরহাম দিতে চেয়েছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুমুল্লাহ এই আয়াতের ভিত্তিতে বলেন, গোলাম আজাদ করা সৎকারের চাইতে ভালো, কারণ আল্লাহ তাআলা সৎকার কথা বলার আগে তার কথা বলেছেন। মিসকিনদের সাহায্য করার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী রয়েছে।
এর মধ্য থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মাসাকিন কাস-সাঈ ফি সাবিলিল্লাহ وحسبه قال كالقائم لا يفتروك للصائم ولا يفطر। বিধবা মিসকিনদের সাহায্যে যে ব্যক্তি প্রচেষ্টা চালায় সে আল্লাহ তাআলার পথে জিহাদে লিপ্ত ব্যক্তির সমতুল্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সে ঠিক সেই ব্যক্তির মতো যে নামাজরত আছে এবং নির্বিচ্ছিন্নভাবে নামাজ পড়ে যাচ্ছে, আরাম করছে না, এবং রোজাদারদের মতো সেই রোজাদারদের মতো যে অনবরত রোজা রেখে যাচ্ছে, কখনো রোজা ভাঙছে না। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা বর্ণিত রয়েছে। এতিমদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য বাণী রয়েছে। হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো আত্মীয় অনাত্মীয় এতিমের ভরণ পোষণ করে সে ও আমি জান্নাতের ঠিক এভাবে থাকব। একথা বলে তিনি তর্জনী ও মধ্যমা আঙ্গুলের আঙ্গুল দুটিকে পাশাপাশি রেখে দেখান এবং এই দুটি আঙ্গুলের মধ্যে সামান্য ফাঁক রাখেন। বুখারী শরীফের মধ্যে হাদিস খানা বর্ণিত রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই বাণীটি উদ্ধৃত করেছেন, মুসলমানদের বাড়িগুলোর মধ্যে যে বাড়িগুলি কোনো এতিমের সাথে সদ্ব্যবহার করা হচ্ছে সেটি হচ্ছে সর্বোত্তম বাড়ি। যে বাড়ির কোনো এতিমের সাথে অসদ্য ব্যবহার করা হচ্ছে সেই বাড়িটি হলো সবচেয়ে খারাপ। ইবনে মাজাহ, বুখারী ফিল আদাবিল মুফরাদের মধ্যে এটি বর্ণিত রয়েছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো এতিমের মাথায় হাত বুলায় এবং নিছক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হাত বুলায়, সে ওই এতিমের মাথায় যতগুলো চুলের উপর হাত বুলিয়েছে তার প্রত্যেকটির বিনিময়ে তার জন্য নেকি লেখা হবে। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। আর যে ব্যক্তি কোনো এতিম ছেলে বা মেয়ের সাথে সদ্ব্যবহার করে সে ও আমি জান্নাতে এভাবে থাকব। কথা বলে তিনি দুটি আঙ্গুল মিলিয়ে দেখান। মুসনাদে আহমদ এবং তিরমিজির মধ্যে হাদিস খানা বর্ণিত রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের পানাহারে কোনো এতিমকে শামিল করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। তবে সে ব্যক্তি যদি ক্ষমার অযোগ্য কোনো গুনাহ করে তাহলে ভিন্ন কথা। সুনানে শারহুস সুন্নাহর মধ্যে এটি বর্ণিত রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অভিযোগ করলেন, আমার মন বড় কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এতিমের মাথায় হাত বুলাও এবং মিসকিনদেরকে আহার করাও। মুসনাদে আহমদের মধ্যে হাদিস খানা বর্ণিত রয়েছে। ব্যাখ্যা 13। উপরে উল্লেখিত গুণাবলী অর্জনের সাথে সাথে তার জন্য মুমিন হওয়া জরুরি, কারণ ঈমান ছাড়া কোনো কাজ সৎ কাজ হিসেবে চিহ্নিত হতে এবং আল্লাহ তাআলার কাছেও গৃহীত হতে পারে না। কোরআনুল মজিদে বিভিন্ন স্থানে এর ব্যাখ্যা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ঈমান সহকারে যে সৎ কাজ করে একমাত্র সেটি নেকি ও মুক্তির উপায় হিসেবে গৃহীত হবে। যেমন সূরা নিসায় বলা হয়েছে, পুরুষ ও নারী যে ব্যক্তি সৎ কাজ করে সে যদি মুমিন হয় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সূরার 124 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। সূরা আন-নাহলে বলা হয়েছে, পুরুষ বা নারী যে ব্যক্তি সৎ কাজ করবে সে যদি মুমিন হয়ে থাকে তাহলে আমি তার পবিত্র জীবন যাপন করাবো।
আমি তাকে পবিত্র জীবন যাপন করাবো এবং এ ধরনের লোকদের সাথে সর্বোত্তম কাজ অনুযায়ী প্রতিদান দেব। সূরার 97 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। সূরা মুমিনুনে বলা হয়েছে, পুরুষ বা নারী যে সৎ কাজ করবে সে যদি মুমিন হয় তাহলে জান্নাতে প্রবেশ করবে। সেখানে তাকে দেওয়া হবে বেহিসেব রিজিক। সূরার 40 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। যে ব্যক্তি কোরআন মজিদ অধ্যয়ন করে দেখতে পাবেন এবং কিতাব যেখানেই সৎ কাজ ও তার উত্তম প্রতিদানের কথা উল্লেখ করা হয়েছে সেখানে অবশ্যই তার সাথে ঈমানের শর্ত লাগানো হয়েছে। ঈমানবিহীন আমল আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য নেই, গ্রহণযোগ্যতার প্রশ্নই আসে না। কোথাও এ ধরনের কাজের বিনিময়ে কোনো প্রতিদানের আশ্বাস দেওয়া হয়নি। এ প্রসঙ্গে এই বিষয়টিও প্রতিদানযোগ্য আয়াতে বলা হয়নি। তারপর যে সে ঈমান এনেছে এবং বরং বলা হয়েছে তারপর সে তাদের মধ্যে শামিল হয়েছে যারা ঈমান এনেছে। অর্থাৎ এর অর্থ হলো নিছক এক ব্যক্তি হিসেবে তার নিজের ঈমান আনাই কেবলমাত্র এখানে উদ্দেশ্য নয়, বরং এখানে মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক ব্যক্তি যে ঈমান এনেছে সে দ্বিতীয় ব্যক্তি ঈমান এনেছে তার সাথে শামিল হয়ে যাবে। এর ফলে ঈমানদারদের একটি জামাত তৈরি হয়ে যাবে, মুমিনদের একটি সমাজ গড়ে উঠবে। সামগ্রিকভাবে সমাজবদ্ধভাবে নেকি ও সততার সৎ বৃত্তি প্রতিষ্ঠা হয়ে যাবে, যেগুলি প্রতিষ্ঠা করাই ছিল ঈমানের দাবি। অন্যদিকে অসৎ বৃত্তি ও পাপ নির্মূল হয়ে যাবে, যেগুলো খতম করাই ছিল ঈমানের মৌলিক দাবি। ব্যাখ্যা 14 নম্বর ব্যাখ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটি বলেছেন, তাফহিমুল কোরআনের প্রণেতা এখানে যে জিনিসটি উল্লেখ করেছেন, এখানে মুসলিম সমাজের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যকে দুটি ছোট ছোট বাক্যে বর্ণনা করা হয়েছে। প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে এই সমাজের সদস্যরা পরস্পরে সবর করার উপদেশ দেবে এবং দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা পরস্পরের রহমত ও পরস্পরের প্রতি সৌহার্দ্য ব্যবহারের উপদেশ দান করবে। সবরের ব্যাপারে ইতিপূর্বে বারবার সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কুরআনুল মাজিদে যে ব্যাপক অর্থে এই শব্দটি ব্যবহার করা হয়েছে সে দৃষ্টিতে বিচার করলে মুমিনের সমগ্র জীবনকেই সবরের জীবন বলা হয়। ঈমানের পথে পা রাখার সাথে সাথেই মানুষের সবরের পরীক্ষা শুরু হয়ে যায়। আল্লাহ যেসব ইবাদত ফরজ করেছেন সেগুলি সম্পাদন করতে গেলে সবরের প্রয়োজন। আল্লাহ তাআলার বিধান অনুগত করার জন্য, সঠিকভাবে মেনে চলার জন্য সবরের দরকার। আল্লাহ যেসব জিনিস হারাম করেছেন সবরের সাহায্য ছাড়া সেগুলি হাত থেকে রেহাই পাওয়া কঠিন। নৈতিক অসৎবৃত্তি পরিহার করা এবং সৎবৃত্তি অবলম্বন করার জন্য সবরের প্রয়োজন। প্রতিটি পদে গুনাহ মানুষকে উদ্বুদ্ধ করে তার মোকাবেলা করা সবর ছাড়া আর সম্ভব নয়। জীবনের এমন বহু সময় আসে যখন আল্লাহ তাআলার আইনের অনুগত্য করলে বিপদ আপদ কষ্ট ক্ষতি বাঞ্ছনার সম্মুখীন হতে হয়। আবার বিপরীত পথে নাফরমানির পথ অবলম্বন করলে এই পথগুলো নির্বিঘ্নে অতিক্রম করতে পারে। তারপর ঈমানের পথ অবলম্বন করতেই মানুষকে বিরোধিতার সম্মুখীন হতে হয়। নিজের সন্তান সন্ততি, পরিবার, সমাজ, দেশ, জাতি, সারা দুনিয়ার মানুষ, জিন, শয়তান, এমনকি তাকে আল্লাহ তাআলার প্রতি হিজরত ও জিহাদও করতে হয়। এসব অবস্থা একমাত্র সবরের গুণই মানুষকে সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখতে পারে। একথা সুস্পষ্ট যে একজন মুমিন একা একা যদি এই ধরনের পরীক্ষার সম্মুখীন হয় তাহলে তার সব সময় পরাজিত হবার ভয় থাকে। অতি কষ্টে হয়তো সে কখনো সাফল্য লাভ করতে পারে। বিপরীত পক্ষে যদি মুমিন এমন একটি সমাজ প্রতিষ্ঠিত করতে থাকে যার প্রত্যেকটি সদস্য সবরকারী হয় এবং এই সমাজের সদস্যরা সবরের এই ব্যাপকতার পরীক্ষায় পরস্পরকে সহযোগিতা করে তার সাফল্যের ডালি
এবং এই সমাজের পদতলে লুটিয়ে পড়বে, যেখানে পাপ অন্যায়ের বিরুদ্ধে সীমাহীন শক্তি প্রবাহের সৃষ্টি হবে। এভাবে মানুষ সমাজকে ন্যায়, সততা, নেকির পথে আনার জন্য একটি জবরদস্ত শক্তিশালী সেনাবাহিনী তৈরি করতে হবে। আর রহমানের ব্যাপারে বলা যায়, ইমানদারদের সমাজের বৈশিষ্ট্য হচ্ছে এই যে এটা কোনো জালেম, নির্দয়, বেরহম, পাষাণ হৃদয় ও হৃদয়হীনতার সমাজ হয় না, বরং সমগ্র মানবতার জন্য এটি একটি স্নেহশীল, করুণাপ্রবণ এবং নিজেদের পরস্পরের জন্য সহানুভূতিশীল, পরস্পরের দুঃখে সুখে বেদনা অনুভবকারী একটি সমবেদনশীল সমাজ। ব্যক্তি হিসেবে একজন মুমিন হয় আল্লাহ তাআলার করুণার মূর্ত প্রকাশ, এবং দলগতভাবে মুমিনদের দল আল্লাহ তাআলা এমন এক নবীর প্রতিনিধি যার প্রশংসায় বলা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত ও করুণা হিসাবেই তোমাকে পাঠিয়েছি। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের মধ্যে এই রহমত ও করুণা বৃত্তির মতো উন্নত নৈতিক বৃত্তিকেই সবচেয়ে বেশি প্রসারিত ও বিকশিত করতে চেয়েছেন। দৃষ্টান্তস্বরূপ তার নিম্নোক্ত বাণীগুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীগুলো আমি উপস্থাপন করছি। এগুলি থেকে তার দৃষ্টিতে এর গুরুত্ব কি ছিল তা জানা যাবে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহর রওয়ায়াতে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি রহম করে না, আল্লাহ তাআলা তার প্রতি রহম করেন না। বুখারী ও মুসলিম শরীফের মধ্যে এটি বর্ণিত রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রাহিমুনা ইয়ারহামুহুম রহমান, আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। রহমকারীদের প্রতি আল্লাহ তাআলা রহম করেন, রহমকারীদের প্রতি আল্লাহ তাআলা রহম করেন। পৃথিবীবাসীদের প্রতি রহম করো, আকাশবাসী তোমার প্রতি রহম করবে। আবু দাউদ শরীফে এটি বর্ণিত রয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মান লা ইয়ারহামু লা ইয়ারহামু, যে ব্যক্তি রহম করে না তার প্রতি রহম করা হয় না। বুখারী ফিল আদাবুল মুফরাদের মধ্যে এটি বর্ণনা করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা, যে ব্যক্তি আমাদের ছোটদের প্রতি রহম করে না এবং আমাদের বড়দের প্রতি শ্রদ্ধা করে না, সে আমার দলভুক্ত নয়। ইমাম আবু দাউদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আমরের বরাত দিয়ে নিম্নোক্তভাবে বর্ণনা করেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ হাক্কা কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ছোটদের প্রতি রহম করে না এবং আমাদের বড়দের হক চেনে না, সে আমার দলভুক্ত নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবুল কাসেম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, লা তানজাউর রাহমাতু ইল্লা মান সুকি, হতভাগ ব্যক্তির হৃদয় থেকে রহম তুলে নেওয়া হয়েছে। হযরত ইয়াজ ইবনে
হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের লোক জান্নাতি, তার মধ্যে একজন হচ্ছে রাজুলুন রাহিমুন রাকীকুল কলবে লিকুল্লি যী কুরবা ওয়া মুসলিম। যে ব্যক্তি প্রত্যেক আত্মীয় ও প্রত্যেক মুসলিমের জন্য দয়ার্ত হৃদয় ও কোমল প্রবণ, সে জান্নাতে প্রবেশ করবে। হযরত আবু নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাল মুমিনিনা ওয়া তারা রাহমুহুম তারাহামুহুম ওয়া তাওয়াদুহুম ওয়া তাআতাফুহুম কামাসালিল জাসাদি ইযা ইশতাকা আল গাদওয়া তুদাআ লাহু সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হিম্মা। তোমরা মুমিনদেরকে পরস্পরের মধ্যে রহমত ও ভালোবাসা সহানুভূতির ব্যাপারে একটি দেহের মতো পাবে। যদি একটি অঙ্গে কোনো কষ্ট অনুভব হয় তাহলে সারা দেহে তা নিদ্রাহীনতা ও জ্বরে আক্রান্ত করে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ানি ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। মুমিনের জন্য অপর মুমিনের এমন দেওয়ালের মতো যার প্রতিটি অংশ অন্য অংশকে মজবুত করে। বুখারী মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণিত রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীটি উদ্ধৃত করেছেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু ওয়া মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি ওয়া মান ফাররাজা আনিল মুসলিম কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাত ইয়াউমাল কিয়ামাহ ওয়া মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। মুসলমানের ভাই, সে তার উপর জুলুম করে না এবং তাকে সাহায্য করতে বিরত থাকে না। যে ব্যক্তি নিজের ভাইয়ের কোনো প্রয়োজন পূরণ করার কাজে লেগে থাকবে, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করে দেবেন এবং তার প্রয়োজন পূরণ করতে থাকবেন। আর যে ব্যক্তি কোনো মুমিনকে বিপদ থেকে উদ্ধার করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদগুলির মধ্য থেকে একটি বিপদ থেকে তাকে উদ্ধার করবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন করবেন। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে। সৎকর্মকারীদের ঈমান আনার পর ঈমানদারদের দলে শামিল হবার জন্য যে নিদর্শনা কোরআন মাজিদে দেওয়া হয়েছে, তার ফলে কোনো ধরনের সমাজ গঠন করতে চাওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই উক্তি থেকে তা জানা যায়। 15 ডানপন্থী ও বামপন্থী এই ব্যাখ্যা ইতিমধ্যে করা হয়েছে এবং 16 নম্বর ব্যাখ্যায় বলা হয়েছে, চারদিকে আগুন এমনিভাবে ঘিরে থাকবে যে তা থেকে বের হবার কোনো পথ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন